এখন আছি আমি দার্জিলিংয়ের এমন একটা গ্রামে যেটাকে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে হন্টেড গ্রাম বলে মানা হয়। জঙ্গলের ভিতরে 180 বছরেরও পুরনো একটা হন্টেড চার্চ, যেখান থেকে এখনো মহিলাদের কান্নাকাটির আওয়াজ শোনা যায়। কিন্তু শুধু এটাই নয়, একটা হন্টেড স্কুল আর তারই সাথে এমন একটা রাস্তা যেটাকে লোকেরা পুরোপুরি ডেথ রোড বলে মানে। তাই আজকে আমি দার্জিলিংয়ের সব হন্টেড প্লেসগুলোতে ভিজিট করব যতক্ষণ না আমি একটা ভূতের দেখা পাচ্ছি। কিন্তু সর্বপ্রথম আমি চলে যাই ভিক্টোরিয়া বয়েজ স্কুল। তো গাইজ, এখন আমি আছি দার্জিলিংয়ের একটা মোস্ট হন্টেড জায়গাতে, যেটার নাম হচ্ছে ভাই ভিক্টোরিয়া বয়েজ স্কুল। ভাই বয়েজ স্কুল না ভয়েস স্কুল জানি না, অতটা আমার মনে নেই, কিন্তু ওটাই নাম হবে হয়তো। তো গাইজ, এই যে স্কুলটা আছে এটার একটা ভয়ানক কাহিনী আছে। কারণ ভাই, এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ, অনেকের মুখ থেকে শুনেছি যে রাত্রেবেলায় এই স্কুল থেকে নাকি বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ শুনতে পাই। সেই জন্য এই স্কুলটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। এখন নতুন আবার তারা চালু করছে, জানি না এটা কবে চালু হবে। গুগল ম্যাপে এই জিনিসটাকে পুরোপুরি হন্টেড বলে দাবি করে। তো এখন আমি এর একদম পুরোপুরি সামনে দাঁড়িয়ে আছি। তো গাইজ, ভিতরে ঢোকা হবে না, কারণ ওখানে গার্ডকে আমি জিজ্ঞেস করলাম, তো তারা বললে এখন অ্যালাউ নেই, এখন পুরোপুরি কাজ চলছে। এটাই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেটা 1879 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এই স্কুলটার একটা ভৌতিক গল্প শোনা যায়, যেমন শীতের ছুটিতে নাকি স্কুলের বন্ধ করিডোরে পায়ের শব্দ আর ফিসফিস আওয়াজ শোনা যায়। কিন্তু আমি শুধু একটাই কথা ভাবছি, যখন এইসব কিছু হয় তখন স্কুলটাকে বন্ধ কেন করে দেয় না। এটা কবে অন হবে? এই ফার্স্ট উইকে মমতা আসবে তো। আচ্ছা, মমতা আসবে। তো ওরই করা এরপর আমি চলে আসি আরো একটা হন্টেড হোস্টেলের সামনে। তো গাইজ, এখন আমি আছি দাউহিলের একটা হোস্টেলের সামনে। তো গাইজ, তোমরা একবার হোস্টেলটা দেখো ভাই, পুরোপুরি একদম হন্টেড মনে হচ্ছে। আর এখানকার লোকের মুখ থেকে আমি শুনতে পেলাম এই হোস্টেলেও নাকি ছেলেপেলেরা এখনো পর্যন্ত পড়াশোনা করে। তো ভাই, কে যে পড়াশোনা করে এই হোস্টেলে একমাত্র ওপরওয়ালাই জানে। তো গাইজ, কাছে এসো, তোমাদেরকে হোস্টেলটা আমি ভালো করে দেখাই। তো ভাই, পুরোপুরি এলাকাটাই তো একদম পুরোপুরি হন্টেড। ভাই, যখনই আমি ভিতরে ঢুকলাম না, ডাউহিল লেখাটা দেখে একদম কিরকম একটা মনে ভয় জেগে উঠলো। তো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোস্টেলের মেন গেট। ভাই, হোস্টেল না হন্টেড প্লেস কিছু বুঝতে পারছি না। আর ভাই, একবার তোমরা শুধু প্লেসটা দেখো, চারিদিকে ভাই শুধু ধোঁয়া ধোঁয়া। বাপ রে। তো গাইস, চলো নিচে যেয়ে কাউকে যদি পাচ্ছি আমি কিছু জিজ্ঞেস করব। তো গাইস, এখন আমি একটা দাউহিলের জঙ্গলের ভিতরে যাচ্ছি। তো ভাই, সত্যি বলতে আমার ভিতর তো পুরোপুরি কাঁপছে। কারণ ভাই, একবার জায়গাটা দেখো ভাই, শুধু তোমরা একবার জায়গাটা দেখো ভাই, পুরোপুরি একদম একদম হন্টেড মনে হচ্ছে পুরোপুরি ভাই। তো গাইজ, কৃষ্ণা কটেজা তোমরা যদি মুভিটা দেখে থাকো, তো ভাই দেখো একদম একদম সেম মনে হচ্ছে ওই লোকেশনটা আমরা এসছি। তো আরো একটু উপরে এসো। সত্যি বলতে পুরো এলাকাটাতে আমি একটাও লোক দেখতে পেছিলাম না। কিন্তু আমি যেই জঙ্গলের ভিতরে আস্তে আস্তে এগোচ্ছি, বাইরে পোস্টার লাগা ছিল এই জঙ্গলের ভিতরে নাকি বাঘ ভাল্লুক সবকিছু থাকে। ভাই, যতটা আমি গুগল ম্যাপে শুনেছিলাম না, দেখেছি শুনেছি, তার থেকেও কিন্তু অনেক বেশি খাতারনাক মনে হচ্ছে। তো ভাই, ওই জঙ্গলের ভিতরে যাওয়া উচিত হবে না, কারণ ভাই সত্যি বলতে এখানে ভূত তো আশেপাশে চারিপাশে তো থাকেই, কারণ এটা পুরোপুরি একটা ভূতের এলাকা বলে মানা হয়। আর তারই সাথে এইখানে ভাই টাইগার, যতগুলো জন্তু থাকে খাতারনাক, সব কিছু কিন্তু ভাই জঙ্গলের মধ্যে থাকে। তাই ভাই আমি কিন্তু যাব না, ঠিক আছে। কিন্তু নিচে নামবার সময় আমি একটা এমন এলাকা দেখতে পেলাম যেটা পুরোপুরি বন্ধ হয়েছিল। বাড়িগুলো দেখতে পেলাম যেগুলো ভাই বন্ধ পড়ে আছে পুরোপুরি। আর এদিকে একবার তোমরা এই এলাকাটা দেখো একদম, ও মাই গড ভাই, এই বাড়িটা দেখো ভাই, এটা হচ্ছে একটা পুরোপুরি একটা এলাকা বটে, কিন্তু যতগুলো তোমরা বাড়ি দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে, ভাই সব বন্ধ পড়ে আছে একদম। আমি তো সাহস করে বাড়িগুলোর ভিতরে ঢোকার জন্য যাচ্ছিলাম, কিন্তু এখানকারই একটা লোক আমাকে মানা করলো। তারই সাথে এটা বললো, বাইরে থেকে শুধু ভিডিও করো, ভিতরে ঢুকতে যেও না, কারণ কখন কি হয়ে যাবে কেউ জানে না। আর সত্যি বলতে লোকটার কথা শুনে আমারও বুকে একটু ভয় জেগে উঠলো। बोल रहा है जी, जो दाउहिल इलाका है, जो हॉन्टेड प्लेस बोलता है सब लोग, नीचे है। अच्छा, वो डेथ रोड बोलता है, वो किधर है? वही तो पेंट्री पेंट्री फॉरेस्ट।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপর আমি চলে আসি ওয়েস্ট বেঙ্গলের একটা মোস্ট হন্টেড প্লেসের সামনে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1843 সালে এবং এটা 180 বছরেরও বেশি পুরনো। এখানকার লোকের মুখ থেকে শোনা যায় মাঝে মাঝে এখানে অশরীরী উপস্থিতি অনুভব করা হয়। তো গাইজ, এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এর ভিতরে ভাই চার্জটা আছে। তো ভাই এখন অ্যালাউ নেই, ঠিক আছে? জানি না কেন জিনিসটাকে বন্ধ করে দিয়েছে ভাই। গাইজ, দেখবার তো অনেক ইচ্ছা ছিল, কিন্তু কোনো মতে দেখতে আর পারলাম না। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে চার্জ ভাই। ওই যে দেখতে পাচ্ছ, ওটাই ভাই, ওটাই হচ্ছে হন্টেড। তো গাইজ ঢুকতে দিল না, কেন জানি না। তো এইখান থেকেই তোমাদেরকে একটু দেখালাম আমি, যতটা পারছি। দেখো, চার্চটা যে সত্যি হন্টেড সেটার কোনো পাক্কা প্রমাণ নেই, কিন্তু 1867 সালে এটি একটা বড় ক্ষতির শিকার হয় এবং পরে 1873 সালে এটিকে আবার তৈরি করে। গাইজ, সত্যি বলতে যেখানে যাচ্ছি ভাই সেখানে বাধা দিচ্ছে। জানি না কেন এসব করছে আমার সাথে ভাই। যেখানে ঢুকতে যাচ্ছি ওইখানেই বাধা দিচ্ছে, বলছে পুলিশকে ফোন করে ডাকবো, ভিডিও ডিলিট করে দাও। তো ভাই যেমন তেমন করে আমি বেঁচে এলাম। তো ভাই জানি না এসব ওরা কেন করছে ভাই। জিনিসগুলো কি সত্যি হন্টেড তার জন্য করছে না অন্য কিছু, তা তো আমি কিছুই জানতে পারছি না। ভাই যাই হোক, চলো, আর কি বলবো ভাই, পুরো দিমাগ খারাপ হয়ে গেল। যেইখানেই ঢুকতে যাচ্ছি ভাই ওইখানেই বাধা। এরপর আমি চলে আসি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে রহস্যময় জায়গা, ডেথ রোড। তো গাইজ, এখন আমি এসেছি কার্শিয়াংয়ের সেই জঙ্গলের রাস্তাটায় ভাই, যেটাকে মানুষে পুরোপুরি একদম হন্টেড বলে দাবি করে। তো গাইজ, সত্যি কথা বলতে গেলে না, এই রাস্তাতে ভাই মানে দিনের বেলায় তো দূরে থাক, এই রাতের বেলায় তো মানুষ দূরে থাক, দিনের বেলায়ও কেউ ভয়ে আসে না। তো গাইজ, সত্যি বলতে ভাই জঙ্গলটা দেখে তো আমাকে পুরোপুরি একদম ভয় লাগছে। একবার তোমরা জঙ্গলটা দেখো। তো গাইজ, এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এটার ভাই একটা ভয়ানক স্টোরি আছে। আর স্টোরিটা হচ্ছে ভাই, যে এখানকার যে লোকগুলো আছে ভাই, কাঠকুড়োতে এসেছিল, তারা দেখেছিল একটা গলা কাটা বাচ্চা, মানে পুরো একদম মাথা কাটা আছে, সে এই রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, বাচ্চা। আর তারই সাথে তারা দেখেছিল রাত্রিবেলায় যে একটা লাল যে আলো বলতে পারো তোমরা, সে লাল আলো দেখতে পায়। আর সেই দিন থেকেই এই জায়গাটাকে পুরোপুরি একদম হন্টেড মনে করে। আর তবে থেকে ভাই এই যে লোকেশনটা আছে এখানে ভাই কেউ আসে না। তো ভাই চলো একবার জঙ্গলের ভিতরটা দেখে আসি ভাই। এটাই হচ্ছে সেই জঙ্গল যেটা ভাই ওই মাথা কাটা বাচ্চারা ঘুরে বেড়ায়। ও মাই গড ভাই, গাছগুলো দেখেই তো ভয় লাগছে, একদম ভয়ানক ভাই। এখন উপরে উঠবো। সত্যি বলতে এখানকার কাঠুরে দাবি করেছেন যে তারা এই রাস্তায় একটি মাথাহীন ছেলেকে হাঁটতে দেখেছে, সে আবার জঙ্গলের ভিতরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। আর এটাও দাবি করেছেন যারা এই দৃশ্য দেখেছে তাদের সাথে কিছু না কিছু দুর্ঘটনা ঘটেছে। ভাই তোমরা একবার জঙ্গলটা দেখো, মানুষকে কেন ভয় লাগবে না ভাই? জঙ্গলে যদি ভূত যদি না থাকে না, তার সাথে যদি অন্য কোনো জীবজন্তু জানোয়ার তো থাকবে ভাই, শিওর আমি 100% বলছি। তারা যদি আমার সামনে চলে আসে আমি তো পুরো পটল তুলে দেবো একদম। তো এসো আর একটু উপরে যাই। ও ভাই সাহেব, ভাই হঠাৎ যদি আমার বাচ্চাটা আমার সামনে চলে আসে তাহলে কি করব বলতো? বাদ দেখি এই গাছের দিকে তাকাচ্ছি, দেখবো উপরে ঝুলছে ভাই। তো সত্যি বলতে গাইজ, এগুলো কাহানি না কেউ বানিয়ে বলেছে বা কিছু, সেসব তো আমি কিচ্ছু জানি না। কিন্তু ভাই আমি যতটুকু এক্সপিরিয়েন্স করলাম এই জায়গাটাতে একটু একটু ভাই স্মোকি ভাইব আছেই। আর তারই সাথে ভাই যতক্ষণ ধরে আমি আছি না, বেশিরভাগ মানুষ মানে কাউকে দেখতেই পায় না এই জায়গাটায়। তো ভাই চলো, কারণ এখানে যদি ভাই ভূত যদি না থাকে তো ভাই জীবজন্তু কিন্তু অনেক আছে। তো ভাই ভূতের হাতে মরে যাব কিন্তু জীবজন্তুর হাতে মরবো না, কারণ ওরা যে ভাই খামচাবে, মারবে, পুরো একদম খেয়ে নেবে, ওটাতে ভাই পুরো একদম শরীর মন সব কিছু একদম জ্বলে পুড়ে ছাড়খাড় করে দেবে। তো চলো তার আগে আমরা কেটে পড়ি এখান থেকে। তো গাইজ চলো, এখানকার একটা লোকাল লোককে আমি জিজ্ঞেস করি। তো আচ্ছা বলছি, এই যে এলাকাটা পুরোপুরি লোকেরা হন্টেড বলে দাবি করে,
এটা কি সত্যি? হ্যাঁ সত্যি তো এটা হ্যাঁ, মানে 5টা পরে লোকগুলো এদিকে হাঁটাহাঁটি করে না তো, সব বন্ধ হয়ে যায়, রাস্তা শুনশান হয়ে যায়, পুরো ভয় লাগে এদিকে। আচ্ছা, আর আমি শুনেছি যে সন্ধে 5টার পর এই জায়গাটাতে আর কেউ আসে না না, ভালো না, করে, হ্যাঁ। এটাও সত্যি না? হ্যাঁ হ্যাঁ সত্যি কথা। আচ্ছা, এই মানুষগুলো এখানে কি দেখে এত ভয় পায়? না এখানে কত লোকগুলো মানে কি মারাই গেছে, সুসাইড করেছে। হুম। এখন এদিকে ভূত আছে না কি আছে সব বলে, সব আমরা বলে। তো এখনো কিছু দেখি না, কিন্তু 5টা পরে এদিকে কেউ হাঁটাহাঁটি করে না, সব বন্ধ হয়ে যায়, শুনশান হয়ে যায় রাস্তা, আচ্ছা, লোক এমনি ভয় খায় কেউ। আর এখানকার একটা কাহিনী আছে যে আপনার একটা মাথা কাটা বাচ্চাকে তারা, হ্যাঁ হ্যাঁ এটাও সত্যি কথা আছে এটা। এটাও সত্যি হুম। ওটা গাইস। তো আপনার আপনার নাম কি হচ্ছে? আমার নাম জিৎ কুমার। জিৎ কুমার। আপনি দার্জিলিংয়ে থাকেন? হ্যাঁ তো গাইজ, তোমরা ভুতুড়ে এলাকা তো অনেকই দেখলে, কিন্তু এবার তোমাদেরকে এমন একটা জায়গা দেখাচ্ছি যেটা দেখে তোমাদের একদম মন, দিল, মাথা সব কিছু একদম শান্তি হয়ে যাবে। তো গাইজ, রেডি? 1 2 3। ও মাই গড ভাই সাব, তোমরা ভিউ দেখো একবার, বস ভাই, বাদর নাইস। তো গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, চাইলে তোমরা আমাকে ফলো করে মেসেজ করতে পারো। তো গাইস, দার্জিলিং এর আমি তো সব জায়গায় ঘুরলাম, কিন্তু দাউহিল এলাকাটা এসে আমি একটা আলাদাই অনুভূতি পেলাম।